ভূমধ্য সাগরের বিলাসবহুল দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। সেখানে বাংলাদেশ থেকে পাচার করা বিপুল অর্থে গড়ে তোলা হয়েছিল এক আলিশান সাম্রাজ্য। তবে শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সাইপ্রাসের একটি আদালত সম্প্রতি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের একটি বিলাসবহুল বাড়ি জব্দ করেছে। শুধু সাইপ্রাসই নয়, যুক্তরাজ্য এবং আইল অব ম্যান ও বাংলাদেশের অনুরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের পরিবারের বিপুল পরিমাণ সম্পদও জব্দ করা হয়েছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। বিগত টানা 15 বছরের আওয়ামী শাসন আমলে বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। জানা গেছে, এ সময়ে প্রায় 23,400 কোটি মার্কিন ডলার দেশ থেকে বাইরে চলে যায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 28,78,200 কোটি টাকার সমান। এই বিশাল অর্থ পাচারের বিরুদ্ধে প্রথম ধাপে দেশের 6টি বড় শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ টাস্কফোর্স। এই তালিকায় শীর্ষে রয়েছে এস আলম গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ এবং ওরিয়ন গ্রুপ। সম্পদ জব্দ হলেও পাচার হওয়া অর্থ এখনই সরাসরি দেশে ফেরত আনতে পারছে না বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে, অর্থ ফেরত পাওয়ার মূল প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী। এর জন্য প্রথমত সংশ্লিষ্ট দেশের আদালতে বাংলাদেশ সরকারকে শতভাগ তথ্য প্রমাণ সহ উপস্থাপন করতে হবে যে নির্দিষ্ট সম্পদগুলো আসলে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা টাকা দিয়েই কেনা হয়েছিল। এটি প্রমাণ করাই এখন সবচেয়ে বড় আইনি পরীক্ষা। বর্তমান বিএনপি সরকার পাচারের টাকা দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেসব দেশে অর্থ পাচার করা হয়েছে সেসব দেশের সরকারের সাথে কূটনৈতিক চ্যানেলে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও নিশ্চিত করেছেন, পাচারকৃত টাকা ও সম্পদ পুনরুদ্ধারের মামলাগুলোর কার্যক্রম বর্তমানে পুরোদমে শুরু হয়েছে। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই অর্থ ফেরানোর পথে প্রধান 3টি বড় বাধা রয়েছে। প্রথমত, বিদেশি আদালতে অকাট্য প্রমাণ উপস্থাপনের কঠিন চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন আইন ব্যবস্থা। কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক আইনি চুক্তি না থাকলে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে পড়ে। তৃতীয়ত, আন্তর্জাতিক এই মামলাগুলোর দীর্ঘমেয়াদী সময় এবং বিপুল পরিমাণ আইনি ব্যয়, যা যে কোনো দেশের জন্য বড় ধরনের আর্থিক ও কৌশলগত চাপ সৃষ্টি করে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, চ্যালেঞ্জ যত কঠিনই হোক না কেন, বাংলাদেশ যদি অন্তত একটি মামলাও চূড়ান্ত জয়লাভ করতে পারে, তবে তা দেশের ইতিহাসে একটি বিশাল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই আইনি বিজয় ভবিষ্যৎ পাচারকারীদের জন্য একটি অত্যন্ত পরিষ্কার ও কড়া বার্তা দেবে যে দেশের টাকা অবৈধভাবে বিদেশে ওড়ালেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। মিসকাতুল সুইটি, খবর সংযোগ।